কিছুদিন আগে কুমিল্লার পার্শ্ববর্তী জেলা চাঁদপুরে রাসেলস ভাইপারের আধিপত্যের কথা শোনা গেছে। এবার চাঁদপুর ছাড়িয়ে কুমিল্লার বিভিন্ন অঞ্চলেও নাকি বিষধর রাসেলস ভাইপার সাপ ঢুকতে শুরু করেছে। তাই ফসলি জমিতে কাজ করা কৃষক ভাইদের বাড়তি সতর্কতা অবলম্বন করার তাগিদ দিচ্ছেন অনেকেই। কেননা তীব্র বিষধর এই সাপের দংশনে প্রাণহানির ঘটনা প্রায় 70%। দংশনের কিছুক্ষণের মধ্যেই অ্যান্টিভেনম গ্রহণ না করলে প্রাণহানি অবধারিত। পূর্ণচন্দ্রের ন্যায় কালো ছোপ ছোপ দাগ ও গাঢ় বাদামি চামড়ার সাপ রাসেলস ভাইপার। স্থানভেদে কেউ ডাকে চন্দ্রবরা, কেউ ডাকে উলোবরা নামে। তুলনা করলে অজগর সাপের বাচ্চার সাথে কিছুটা মিল পাওয়া যায়। বংশবৃদ্ধির হাতিয়ার হিসেবে ডিম নয়, সরাসরি বাচ্চা প্রসব করে এই সাপ। একই সাথে 40 থেকে 50টি বাচ্চা প্রসব করে রাসেলস ভাইপার। এর অধিকাংশ বাচ্চাই পরিবেশের সাথে টিকে যায়। বিষক্রিয়ার দিক থেকে বিশ্বের চতুর্থ ও আগ্রাসনের দিক থেকে প্রথম স্থানে থাকা রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। খুব অল্প সময়ের মধ্যে 27টি জেলায় ঘাঁটি গেড়ে ফেলেছে রাসেলস ভাইপার। দেশের নদী সংলগ্ন এলাকাগুলোতে রাসেলস ভাইপারের প্রকোপ অন্যান্য অঞ্চলের চেয়ে অনেকটাই বেশি। একের পর এক ধরা পড়েছে রাসেলস ভাইপার। কয়েকদিনের ব্যবধানে ভোলা জেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। জেলা সদর সহ দৌলত খান, তজুমুদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠ, বসত ভিটা, থাকার ঘর, এমনকি বাথরুমেও দেখা যাচ্ছে বিষধর এই সাপ। মোবাইল ফোনে খবর পেয়ে সেখানে ছুটে যায় স্ন্যাক রেস্কিউ টিম। প্রথমে বলা হয়েছিল অজগর সাপ ধরা পড়েছে, তবে সাপটি অবরুদ্ধ করার পর দেখা যায় এটি অজগর নয়, বরং তীব্র বিষধর রাসেলস ভাইপার। গত রোববার ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিন্স ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় হেমায়েত মাওলানা বাড়ির সাখাওয়াত হোসেন নামক এক ব্যক্তির বাড়ির বাথরুমে সাপটির দেখা মেলে। এ নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত লোকজন বিষধর সাপটিকে পিটিয়ে তাৎক্ষণিক ওপারে পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার ভোলা সদরের পূর্ব ইলেশায় এক বসত বাড়ির পাশের রাস্তায় দেখা গেছে বিষধর এই সাপটিকে। একই দিন রাতে জেলার দৌলত খান উপজেলার ভবানীপুরে একটি খাটের নিচের গর্তে পাওয়া যায় লুকিয়ে রাসেল ভাইপারকে। পরে স্থানীয়দের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে ওপারে পাঠিয়ে দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় রাসেলস ভাইপারের উপস্থিতি অনেকাংশে বেড়ে গেছে। বর্তমানে বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষধর সাপ। স্থানীয় কয়েকজন বলছেন, বিভিন্ন সময় ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি, এবার বাস্তবে এই সাপের দেখা মিলেছে। ভবানীপুরের বাসিন্দা ঝালু মাঝি বলেন, সাপটি দেখে আমি ভয় পেয়ে যাই। পরে প্রতিবেশীদের সহায়তায় সাপটিকে পিটিয়ে দুনিয়া ছাড়া করি। সাপটির পেটেও বাচ্চাও ছিল। এ বিষয়ে ভোলা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুবই কম দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি। শুধু তাই নয়, চাঁদপুর অঞ্চলেও এই সাপের উপস্থিতি ক্রমাগত বেড়েই চলেছে। মতলব উত্তর উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় একের পর এক বিষাক্ত রাসেলস ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গত 28 মে এখলাসপুর ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে 2টি সাপ ধরা পড়েছিল। এছাড়া 16 মে একই ইউনিয়নের বরচর এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে চাঁদপুরের পর এবার কুমিল্লাতেও রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়বে। চাঁদপুর আর কুমিল্লা পাশাপাশি হওয়ায় এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রয়োজনীয় সতর্কতা ও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখাই শ্রেয়।